আসসালামু আলাইকুম। কাঁচা পেঁপে দিয়ে কিন্তু এত সুন্দর চপ বানানো যায়, নাস্তা বানানো যায়। কিন্তু কাঁচা পেঁপে সবসময় বেশিরভাগ রান্না করে খেয়েছি, মুরগির সাথে, গরুর মাংসের সাথে রান্না করে, ডাল দিয়ে রান্না করে খেয়েছি। এখন চপ বানাইয়ে কিন্তু আমি রান্না করে দেখাইয়ে দেব। কিন্তু দেখেন, কাঁচা পেঁপে দিয়ে কিন্তু আসলে অসাধারণ একটা নাস্তা হয়। কিন্তু আমি পেঁপেটারে ভালো করে ধুয়ে একটু অর্ধেক নিয়েছি, কিন্তু আমি পেঁপেটারে একটু কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পরে কিন্তু মশারের ডাল বেটে নিয়েছি। ইচ্ছা আপনাদের, একটু আমি মুরগির মাংসও দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আসলে মাছ মাংস ফেল হয়ে যাবে। কিন্তু ইচ্ছা আপনাদের, কিন্তু মুরগির মাংস দিলেও দিতে পারেন, না দিলেও নাই। তা আমি সব ময় মশলা দিয়ে দিছি, কিন্তু রসুন, আদা রসুন বাটা, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, একটা ম্যাগি মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে কিন্তু আমি একটু রেখে দিয়েছি, কিন্তু 5 মিনিট 10 মিনিট রেখে দিয়েছি রেস্টে। দেওয়ার পরে কিন্তু এই যে আমি আপনাদের শেপ মতে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। আমি আমার শেপ মতে কিন্তু বানিয়ে তারপরে এই যে ভাজিয়ে নিয়েছি। কিন্তু বানানটা দেখাটা স্কিপ হয়ে গেছে। কিন্তু তারপরে এই যে আমি ভাজা শেষ হয়ে গেছে, এখন উঠাই ফেলবো। কিন্তু তারপরে আমি কিন্তু ওই তেলের মধ্যে কিন্তু 4-5টা কিন্তু শুকনো মরিচ দিয়েছি, হাফ চামচ জিরা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নিব। নেওয়ার পরে কিন্তু সব ময় মশলা দিয়েই কিন্তু এই যে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, একটু জিরার গুঁড়া, সব ময় মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এই যে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তারপরে আমি কিন্তু একটু পাতিলটা চেঞ্জ করে বড় একটা পাতিল নিয়েছি। কিন্তু তারপরে এই যে আমার পাতিলের মধ্যে কিন্তু আমি বড়াটা দিয়ে দিয়েছি, চপটা দিয়ে দিয়েছি। পেঁপে দিয়ে বানানো যে চপটা, ওই চপটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু দেখেন আমার হয়ে গিয়েছে। কাঁচামরিচ দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে দিছি। দেখেন দেখতে কি সুন্দর লাগে। তারপরে আমি কিন্তু খেয়ে দেখাবো। দেখেন খাওয়াটাও কিন্তু আসলে ফ্লেভারটা অনেক মজা হয়েছে। ফ্লেভারটাও কিন্তু অসাধারণ। আপনারা একটু ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব, ফেসবুক একটু ফলো দিয়ে যাবেন। আপনারা একটু সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।